হলো দুইজন একটা ত্রিমুখী যুদ্ধের মধ্যে আপনি এসেছেন, এখান থেকে আপনাকে জান্নাত নিশ্চিত করে নিয়ে যেতে হবে। প্রথম প্রতিপক্ষ, প্রথম শয়তান হলো, প্রথম আপনার শত্রু হলো শয়তান। ইন্নাশ শাইতানা আদুউল লাকুম ফাত্তাখিযহু আদুওয়া, ইন্নাশ শাইতানা আদুউল লাকুম ফাত্তাখিযহু আদুওয়া। শয়তান তোমাদের বন্ধু নয়, শত্রু। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। তাহলে আপনার প্রথম শত্রু আপনি পেয়ে গেলেন। যুদ্ধ হচ্ছে কয়মুখী? ত্রিমুখী যুদ্ধ হচ্ছে। এই তিনটা মুখী যুদ্ধে আপনি যদি একজন ব্যর্থ সৈনিক হয়ে বাংলাদেশে যান, আপনি যদি একটা পরাস্ত সৈনিক হয়ে বাংলাদেশে যান, কি দরকার ছিল আপনার হজে আসা? এই 8 লক্ষ 9 লক্ষ, কারো কারো পাসপোর্ট করা থেকে মেডিকেল করে আসা পর্যন্ত 10 লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে। কি প্রয়োজন ছিল আপনি 10 লক্ষ টাকা খরচ করার? আপনি তো বিনোদন সফরে, আপনি তো মালয়েশিয়া যেতে পারতেন, সিঙ্গাপুর যেতে পারতেন, থাইল্যান্ড যেতে পারতেন। আপনি কষ্ট ক্লেশ করার জন্য 10টা লক্ষ টাকা খরচ করে এখানে কেন আসলেন? এসেছেন একটা যুদ্ধে, সে যুদ্ধে বিজয় সৈনিক হয়ে জান্নাতকে নিশ্চিত করার জন্য। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজ্জুন মাবরুরুন ইয়ানি মাকবুলুন লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ। আপনার এই ত্রিমুখী যুদ্ধে বিজয়ী যদি আপনি বিজয়ের পতাকাটা ছিনিয়ে নিতে পারেন, আপনার জন্য জান্নাত ছাড়া কোনো রাস্তা নাই, জান্নাত ছাড়া কোনো বিকল্প নাই। অর্থাৎ আপনি নিশ্চিত একজন জান্নাতি। আল্লাহু আকবার। তাহলে কয়জন আপনার প্রতিপক্ষ? 3 জন। প্রথম প্রতিপক্ষ কে? আপনার শয়তান। এরপরে আরেকটা প্রতিপক্ষ আছে, এই যে আমার দেহ, আপনার দেহ, এই বডি, হিউম্যান বডি। এই বডিটাকে যদি আমরা বলি একটা এরোপ্লেন, তাহলে এখানে 3 জন পাইলট এই এরোপ্লেনটাকে চালায়। যদি আমি এটাকে বলি জাহাজ, এই দেহ নামক জাহাজকে 3টা নাবিকে চালায়। যদি আমি এটাকে একটা গাড়ি বলি, তাহলে এই গাড়িটাকে 3টা ড্রাইভারে চালায়। একজন ড্রাইভারের নাম হলো নফসে আম্মারা, একজন ড্রাইভারের নাম হলো নফসে মুতমাইন্না, একজন ড্রাইভার পাইলট নাবিকের নাম হলো নফসে লাওয়ামা। ফাইন্না নফসা লাআম্মারাতুম বিসসু। হযরত ইউসুফ আলাইহিস সালাম সূরা ইউসুফের ভিতরে বলেছিলেন, ফাইন্না নফসা লাআম্মারাতুম বিসসু। মানুষের এই দেহ নামক, হিউম্যান বডি নামক এই জাহাজটাকে, এই গাড়িটাকে, এই এরোপ্লেন চালাতে যে 3টা ড্রাইভার, তার মধ্যে একটি ড্রাইভার হলো নফসে আম্মারা। সুতরাং শয়তান আপনার প্রতিপক্ষ, সে একটা শত্রু, তার মোকাবেলা করতে হবে। আবার নিজের ভিতরে আরেকজন আছে, আমার ভিতরে আরেকজন আছে, তার নাম কি? নফসে আম্মারা। বলুন তার নাম কি? নফসে আম্মারা। সে নফসে আম্মারা আমাকে বলবে, আরে সারা রাত তুমি সজাগ থেকেছো, তুমি এত বড় একজন পয়সাওয়ালা মানুষ, এত বড় একজন সম্মানী মানুষ, এত বড় একটা এলাকায় তুমি এত বড় সম্মান তুমি ক্যারি করো, তোমার একটা সোশ্যাল স্ট্যাটাস আছে। আলমগীর সাহেব হুকুম দিয়েছেন, তার যারা এই শ্রদ্ধাভাজন উলামা ইকরাম আছেন, মৌলানা হেলালি সাহেবের মতো লোক, আমাদের হযরতদের মতো লোক, চেয়ারম্যান সাহেবের মতো লোক আপনাদেরকে হুকুম দিয়েছে, এখন ঘুমানো যাবে না, এখন বসা যাবে না, নাস্তা খাওয়া যাবে না, কাবলাল জাওয়াল। আজকে 10 তারিখ পাথর মারতে হবে। কালকে সারাদিন আপনার উপরে অত্যাচার গিয়েছে, আগের রাতে সারা রাত অত্যাচার গিয়েছে, সারাদিন অত্যাচার গিয়েছে। বলেন তো, এখন চাইলেই কি আপনি ঘুমাতে পারবেন? বলুন, চাইলেই ঘুমাতে পারবেন? পারবেন না। কেন? আজকের বিধান, আপনাকে কোন টাইমে পাথর মারতে হবে? সূর্য মাথার উপরে ঢলে পড়ার আগে। তাহলে পেটে ক্ষুধা আছে, চোখে ঘুম আছে, শরীরে অশান্তি আছে, গোসলের প্রয়োজন আছে। আপনি কোটি কোটি টাকার মালিক, হাজার লক্ষ কোটি টাকার মালিক। আপনি যদি প্রকৃত হজ করতে আসেন, আপনার নফসের বিরুদ্ধে এখন লাগাতে হবে। নিজের নফসকে বলতে হবে, নাস্তা জীবনভর খেয়েছো, এখন নাস্তা খাওয়ার সময় না। ঘুম জীবনভর ঘুমিয়েছো, এখন ঘুমানোর সময় না। আরাম জীবনভর করেছো, এখন আরাম করার সময় না। এখন তোমাকে জাওয়ালের পূর্বে যেতে হবে। আজকে কঙ্কর মারতে হবে, স্টোনিং করতে হবে, রমি করতে হবে। কি কথা ঠিক কিনা বলেন? তাহলে শয়তান একটা প্রতিপক্ষ। আবার কি একটা প্রতিপক্ষ? নিজের ভিতরে নফস, সে চাচ্ছে একটু ঘুমাইতে, সে চাচ্ছে একটু আরাম করতে, সে চাচ্ছে একটু বিশ্রাম করতে। আর আকাবা ইন্টারন্যাশনালের যারা কর্ণধার আছেন, তারা ঠেলতেছে, এই চলেন চলেন চলেন। আপনার বিরক্তি লাগতেছে, অশান্তি লাগতেছে, অসহ্য লাগতেছে, কিন্তু যেতে হবে না, বসে থাকতে হবে। তাহলে যুদ্ধ না এটা বলে? এটা যুদ্ধ। অসন্তুষ্ট হচ্ছেন, আরে টাকা দিয়ে তোমার কাছে ঝামেলা কিনতে আসছি,
তোমার কাছে টাকা দিয়ে ঝামেলা কিনতে আসছি, আমার কাছে ঝামেলা মনে হচ্ছে, কিন্তু তারপর আমি বসে থাকতে পারতেছি না, তারপরে বসে থাকতে পারতেছি না। সুতরাং সম্মানিত হাজী সাহেবরা, আমি আসলে দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ, যেহেতু আমরা একসাথে আছি। আমার এই সম্মানিত বন্ধু বা আমার এই ভাই, আমি প্রথম লাইসেন্স যখন পাই, মূলত ওনার কাছ থেকে আমি হজের কাজটা শিখেছি। আমার প্রথম লাইসেন্স হয়েছে, কিন্তু আমি কাজটা প্রথম ওনার থেকেই নিয়েছি, পেয়েছি, শিখেছি। আলহামদুলিল্লাহ, যথেষ্ট চৌকস মানুষ, বোঝেন, জানেন। কিন্তু হজ এমন একটা বিষয়, এটা হচ্ছে একটা থ্যাঙ্কলেস, যা আসলে কখনই মানুষ তো লিভিং অ্যানিমাল, সব বিষয়ে মানুষকে পরিতুষ্ট করা সম্ভব নয়। আর এটা একটা জেহাদের, বিশেষ করে আপনি ধরে রাখেন, তার কি বয়স আমি জানি না, ধরে রাখেন আপনার বয়স যদি 60 বছর হয়, তো 60 বছর জীবনের সব থেকে কঠিন 5টা দিন আপনার সামনে আসতেছে। আপনার বয়স যদি 50 হয়, আপনার 50 বছরের মধ্যে সব থেকে কঠিন দিন আসতেছে। এত কঠিন দিন, এত কঠিন দিন, এত কঠিন দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব, 63 বছরের হায়াত, 23 বছরের নবুয়তির জীবন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আমল করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা তাকাব্বাল, রব্বানা তাকাব্বাল, রব্বানা তাকাব্বাল। আল্লাহ কবুল করেন, কবুল করেন। একমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাত্তু হজের জন্য ইহরাম যখন পরিধান করেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানবতার শিক্ষক, মানবতার বন্ধু, নবী রাহমা, যখন তিনি তামাত্তু হজের ইহরাম পরিধান করেন, হাবিবে কিবরিয়ার জবান থেকে দুটি কথা বের হয়েছে, দুটি লফজ বের হয়েছে, আল্লাহুম্মা ইয়াসসিরহা লি ওয়া তাকাব্বাল মিন্নি, আল্লাহুম্মা ইয়াসসিরহা লি ওয়া তাকাব্বাল মিন্নি। আল্লাহ আমার জন্য এই আমলটা সহজ করেন, অতঃপর আমার থেকে আমলটা কি করেন, কবুল করেন। তাহলে বলেন তো, সহজের কথা আগে না কবুলের কথা আগে? তো আমি একজন হুজুর, বিরাট বড় হুজুর, বিরাট বড় এমপি, বিরাট বড় মন্ত্রী, বিরাট বড় অফিসার, মনে মনে ভাবলাম, আরে হজের এদের কথা এত শোনা দরকার কি? আমরা কি কম বুঝি? লেখাপড়া কি কম করছি? না, হাবিবে কিবরিয়া আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই আমলটা বড় কঠিন আমল, রহমতের নবী শারে, যিনি হ্যাঁ বললে জায়েজ হতো, না বললে হারাম হতো, সেই নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহর কাছে বড় আবেগ প্রবণ হয়ে দোয়া করছেন ইহরামের কাপড় পরিধান করার সময়, আল্লাহুম্মা ইয়াসসিরহা লি ওয়া তাকাব্বাল মিন্নি। আল্লাহ আমার জন্য আমলটা সহজ করে দিন, অতঃপর আমার থেকে এই আমলটা আপনি কবুল করুন। তাহলে বোঝা গেল আমলটার জাত, স্বভাব, মৌলিকভাবে আমলটা কঠিন, মৌলিকভাবে আমলটা কি কঠিন একটা আমল। তো এটা আপনি ধরে নেন, মাইন্ড সেট আপ করে নেন, আপনার মাইন্ড সেট আপ করে নেন, আপনার জীবনে যত আমল, তার মধ্যে সব থেকে কঠিন আমলের নাম হজ। সবথেকে কঠিন আমলের নাম কি? হজ। এবং এটা প্রতিনিয়ত আপনাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন সহজ করেন, আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ যেন সহজ করেন, আল্লাহ যেন কবুল করেন। প্রতিনিয়ত চোখে পানি ফেলবেন। টাকা পয়সা, পাসপোর্ট, ভিসা হজের জন্য নয়, হজের জন্য 3টা দৌলত, সবর, শুকর, তাওয়াক্কুল। আপনার হজের সফরে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, সবর, 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 তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহর উপরে তাওয়াক্কুল। আমার এজেন্সি করে দেবে, এই করে দেবে, সেই করে দেবে। দেখা গেল মিনা আরাফায় এইরকম হারাইছি যে 5 দিনের মধ্যে আমার জন্য চেয়ারম্যান সাহেব, আমাদের জাফর সাহেব 5 জন লোক রেডি করে রাখছে আমার খেদমতের জন্য, কিন্তু আমি তো এরকম হারাইছি যে এখন আমার বাটি সালাম দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে কি? আমার রব আমাকে হারিয়ে দিয়েছে, আমার রব আমাকে হারিয়ে দিয়েছে। এই জন্য আসুন, আমলটা এজেন্সি সহজ করতে পারবে না, আমলটা আমি সহজ করতে পারবো না, আমলটা আমার জন্য কে সহজ করে দেবে? এই জন্য চোখের পানি কার কাছে ফেলতে হবে? আল্লাহর কাছে চোখের পানি ফেলতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের এই কাজটা কবুল করেন। যেহেতু এটা একটা টাইম ফ্রেম দিয়ে দেওয়া হয়েছে, অনেকক্ষণ সময় এটাকে ব্যবহার করা যাবে না, এই জন্য আমি আর কথা দীর্ঘায়িত করছি না। আল্লাহ চাহে তো আল্লাহ তাআলা যদি আমার এবং আপনাদের সকলের হায়াত রাখেন, দেখা তো হবে ইনশাআল্লাহ, নাকি? ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ, বিইজনিল্লাহ, ইনশাআল্লাহ দেখা হবে। আমি আর কথা বাড়াচ্ছি না, আমি শুধু এই কয়দিন আপনাদের মানসিক প্রস্তুতির জন্য এবং চোখের পানির জন্য আমি আমার মা এবং বোনদেরকে বলছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ মিনায় রাখলে আমরা মহিলাদের উদ্দেশ্যে প্রত্যেক বছর আমরা মিনা এবং আরাফাতে নারী, ইসলামে নারীর কি অধিকার, নারীর কি কর্তব্য, দায়িত্ব, একজন নারী সমাজ, ব্যক্তি, পরিবার, ঘর পরিবর্তনের জন্য কি কি ভূমিকা রাখতে পারে, প্রত্যেক বছরই আমরা মাশাআল্লাহ বিষয়গুলো আলোচনা করে থাকি। আমরা আজকে কোনো আলোচনা করব না, শুধু একটা দাবি রেখে আমরা বক্তব্য শেষ করব। আমাদের হজে যাওয়ার আগে প্রত্যেকটি প্রয়োজন হবে চোখের পানি।
কি প্রয়োজন হবে বলুন তো? ইসমাইল হোসেন মাক্কি কি প্রয়োজন হাফিজাহুল্লাহ। হবে? চোখের পানি প্রয়োজন হবে। চোখের পানি আর রয়েছেন আমাদের আল্লাহর কাছে চোখের পানি ছাড়বো, কাঁদবো, প্রিন্সিপাল আল্লাহ আমাকে মাকবুল হজ নসিব করবেন, জি, মাকবুল হজ নসিব শাহ করবেন। ওয়ালিউল্লাহ আল্লাহ হজের আমল হেলালি ওলামায়ে ভাই কেরামের কাছে আফসারি শুনি। যিনি ছোটবেলায় অনেক ওস্তাদের কাছে চমৎকার লেখেন, পড়েছিলাম, হেদায়েত ভালো যখন আলোচক। পড়ি, ওস্তাদ হাসতে হাসতে পড়াইছিলেন, বলে এই ভারতীয় উপমহাদেশে উপস্থিত রয়েছেন ইন্ডিয়া, পাকিস্তান, ঢাকা বাংলাদেশ, ইন্টারন্যাশনালের বার্মা, সম্মানিত এটা আগে ছিল কি সাবকন্টিনেন্টাল কর্ণধার এরিয়া, এটা হলো উপমহাদেশ। এই উপমহাদেশে জনাব হজের মানাসিকের উপরে মাওলানা একটা বই লেখেন, তিনি হচ্ছেন মুসলিউদ্দিন মোল্লা আলী কারি আলমগীর ভাই। রাহমাতুল্লাহ আলাইহি। তো উনি হজ করতে সহকারী আসছেন, মোল্লা আলী কারি বেশ উস্তাদ যেটা বলেছেন, উস্তাদের মুখের শোনা আল্লাহর গল্প আর কি। মেহমানবৃন্দ, তো উনি মাশাআল্লাহ। হজ করতেছেন, এক লোক জিজ্ঞেস করতে থাকে, সম্ভবত আরব দৌলত, এই মিন আইনা আনতা, মানে এটা সংক্ষিপ্ত আগে আর কি, তুমি কোথা থেকে আসছো? তো বলছে যে ওই আমি আসছি, তুমি বেলাদিল হিন্দ, হিন্দুস্তান থেকে আসছি। মনে কাজ কারবার দেখে তার এই হাতটা ধরে বলতে, এই মিয়া তুমি যে হজে আসছো, তুমি কি একটু মোল্লা আলী কারি, তোমাদের উপমহাদেশে, তোমাদের ভারতবর্ষে একজন ভালো লেখক মোল্লা আলী কারি হজে আসার আগে তার মানাসিকের বইটা পড়ে আসতে পারছিল না? কার কাছে বলতেছে? কাকে কাকে বলতেছে? মোল্লা আলী কারিকে বলতেছে, তুমি আসার আগে বইটা পড়ে আসো না কেন? তার মানে বোঝা গেল লেখাপড়া যেটা যেটা কিতাবে লেখা আছে, বইতে লেখা আছে, ওইটা হলো থিওরি, আর যেটা হজে আপনাকে করতে হবে ওটা কি বাস্তব। এই জন্য বাস্তবে হজটা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। আপনি প্রত্যেক দিন অন্তত আল্লাহর কাছে নামাজের পরে একটু হলো চোখের পানি ছাড়বেন, একটু হলো এক বিন্দু এক ফোঁটা হলো চোখের পানি ছাড়বেন, প্রত্যেক দিন কাঁদবেন। আল্লাহ তাআলা আপনার জন্য যেন সব আমল সহজ করে দেয়। আল্লাহ তাআলা এতটা সহজ করে দেবে আপনি কল্পনাই করতে পারবেন না। এবং আলহামদুলিল্লাহ দিলের প্রশান্তি নিয়ে মকবুল হজ নিয়ে আপনি বাড়ি ফিরে যেতে পারবেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাদের সকলকে এবং এই ঐতিহ্যবাহী বাংলাদেশের একটি হাজিদের খেদমতকারী প্রতিষ্ঠান আকাউই ইন্টারন্যাশনালকে আল্লাহ তাআলা কবুল করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসলে আলোচনা, উনি কিন্তু আমারও পিসাব, হ্যাঁ, যদিও আমার উনি বন্ধু মানুষ, কিন্তু আমি মানসিকভাবে প্রস্তুত যে ওনাকে আমার মানে দিক, পীর মানে কি গাইড, পীর মানে কি গাইড, শেখ, তো সেই শেখ হিসেবে আমি ওনাকে মানি এবং মানসিকভাবে প্রস্তুত। তো এই মুহূর্তে আমাদের আরেক শেখ, উনি একটু দোয়া করে দিবেন। আমাদের হেরালিবার আলোচনা আমরা আসলে আগেও শুনেছি, আজকে ওনাকে সুযোগ দিতে পারলাম না, আমি দুঃখিত। আমরা মিনার ইনশাআল্লাহ শুনবো, তো একটু সংক্ষিপ্ত দোয়া করে দেন। আমরা পরে এখান থেকে যারা মসজিদে হারামে যেতে পারবেন না, আমরা এখানে মসজিদ আছে, মহিলাদের আছে, পুরুষদের আছে, প্রয়োজন এখানে পড়ে নেবো। হ্যাঁ, আজকে একটু স্পেশালি এই বিষয়টা আপনারা স্যাক্রিফাইস করবেন। আর যাদের বেশি তাড়া আছে, একেবারে বাথরুম যেতে হবে, কোনো সমস্যা